যাদের আইনকে আদর্শকে অনুসরণ আমরা করতে চাই তারাই তো অসভ্য। অসভ্য না? দুনিয়ার চাকচিক্য, ভোগবিলাস, রং তামাশা, মৌজ মাস্তি, আনন্দ, ফুর্তি, হইচই আমাদেরকে অন্ধ এবং বধির করে দিয়েছে। সমাজ ও রাষ্ট্রকে সন্ত্রাস মুক্ত, সহিংসতা মুক্ত, অভাব মুক্ত, দুর্নীতি মুক্ত করতে হলে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের কোনো বিকল্প নাই। তাকওয়া ভিত্তিক জীবন যাপন, তাকওয়ার চর্চা থাকতে হবে সমাজে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। ঠিক কিনা? সেই তাকওয়া ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্যে ইসলামী হুকুমতের কোনো বিকল্প নাই। প্রচলিত আইন দিয়ে, সমাজ ও রাষ্ট্র দর্শন দিয়ে কল্যাণ রাষ্ট্র বানানো যায়। কি রাষ্ট্র? ওয়েলফেয়ার স্টেট। কিন্তু ইসলামী রাষ্ট্র বানানো, কল্যাণ রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্রে অনেক পার্থক্য আছে। এগুলো বিগতকালে আমি আপনাদেরকে লেকচারে, আলোচনায়, ওয়াজ মাহফিলে, মিম্বরে কিংবা টকশোতে ব্যাখ্যাগুলো দিয়েছি। তাহলে তাকওয়া হচ্ছে সকল কল্যাণ ও ন্যাক আমলের মূল। কি? এক মাস রোজা কি শিখাইছে? জোরে এটা মনে থাকবে। কয়টা বিষয়কে কেন্দ্র করে তাকওয়া? আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ। সুবহানাল্লাহ। আমি বলেছি না আইন কানুন দিয়ে মানুষকে ভালো করা যায়? যায় না তো। আপনারা তো দেশে কত সংস্কার করলেন না? কথা বলেন। খুন বন্ধ হয়েছে? চুরি ডাকাতি, সন্ত্রাস, সহিংসতা, চাঁদাবাজি। আপনি সেট আপ চেঞ্জ করছেন, সিস্টেম চেঞ্জ করেন নাই। রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে তাকওয়া। কি হবে? আপনার সংসদে দেখবেন প্রত্যেক সংসদ সদস্যের সামনে সংবিধান রাখা থাকে। কথা বললেই তাড়াতাড়ি সংবিধানটা খুলে অনুচ্ছেদ নাম্বার এত, ক, খ, ক এর খ, গ এর ঘ, এগুলো বলে দলিল দেয়। কিন্তু কত সুন্দর হতো প্রত্যেকের সামনে যদি কোরআন শরীফ থাকতো। কিন্তু যাদের কথা বলছি এরা তো সূরা ফাতিহাও পড়তে পারে না। কথা আল্লাহ কারীম চারটা বিষয়কে কেন্দ্র করে তাকওয়া। কয়টা বিষয়? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল। 2 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কলিল, অল্প তুষ্টি থাকা। অল্পে তুষ্ট না থাকলে তাকওয়ার উপর থাকা যায়। সচিবদের বেতন কত? ৭৮,০০০ টাকা, এখন বেড়ে ১ লাখ টাকা হয়েছে। মূল স্কেলটা বললাম। কিন্তু তারা কোটি কোটি টাকা কামাই করতেছে, কারণ অল্প তুষ্ট হইতে। যারা ঘুষ খাচ্ছে অল্প তুষ্ট না, সুদের সাথে যারা জড়িত অল্প তুষ্ট না। তাকওয়ার অন্যতম ভিত্তি হচ্ছে আল কানাআতু বিল কলিল, অল্প তুষ্ট থাকা। অল্প তুষ্ট থাকার মানে হচ্ছে বৈধ প্রচেষ্টায় হাই হুতাশ না করে আল্লাহর পক্ষ থেকে যেটা পেলাম এতে সন্তুষ্ট থাকা। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ভালোটা দিবেন শুকরিয়া আদায় করা। ভালো কিছু পাবেন না, ধৈর্য ধারণ করবেন। ঠিক কিনা? ওয়াল কানাআতু বিল কলিল। প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল, দ্বিতীয়টা হচ্ছে আল কানাআতু বিল কলিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ, অল্পে তুষ্ট থাকুন। 3 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন। কোরআন ভিত্তিক। আপনারা তো 30 পারা কোরআন শরীফ শুনছেন, 1 মাস শুনছেন না? আল্লাহ মাফ করুক, কয়েক লাইনও বুঝছেন কিনা সন্দেহ আছে। বুঝেন আর না বুঝেন, শুনেছেন
সব পেয়ে গেছে। কিন্তু যদি বুঝতেন, জ্ঞানের খনি পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। উৎস কি? আল কোরআনুল কারীম। কোরআন ভিত্তিক জীবন গঠন করা ছাড়া আপনি কখনোই সত্যিকার মুত্তাকি হতে পারবেন না। লেবাস ধরতে পারবেন, কি ধরতে পারবেন? লম্বা দাড়ি, লম্বা পাগড়ি, তসবি একটা ঝুলাই নেবেন, ঠিক কিনা? আপনি ব্যাস ধরতে পারবেন, ব্যাস, কিন্তু দরবেশ হইতে পারবেন না। ব্যাস একটা, দরবেশ আর একটা ধরবেশ। বাংলাদেশে বেশি কোনটা, দরবেশ না ধরবেশ? ব্যাস ধরার লোক আছে আমাদের মধ্যে, সব জায়গাতেই দেখা যায়। বলে আমালু বিত্তানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন করা ছাড়া আপনি খাঁটি মুত্তাকি বা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারেন না। পারবেন? সম্ভব এটা? আপনি সুদকে ঘৃণা করেন ব্যক্তি জীবনে, কিন্তু রাষ্ট্র তো আপনাকে সুদ দিতে বাধ্য করছে। কথা বল। ইলেকট্রিক বিল নির্ধারিত সময়ে আপনি দিবেন না টাকা, পরের মাসে সুদ সহ। অবশ্যই এটা মনে রাখবেন, এটা রাষ্ট্র জবরদস্তি সুদ নিচ্ছে, এটার গুনাহ আপনার হবে না, কিন্তু সুদে জড়াতে হলো কি না? কথা বল। আপনি ফ্যাক্টরি করবেন, লোন নিতে হবে, লোন নিলে ব্যাংকে সুদ দিতে হবে, ঠিক কিনা? কারণ কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পারেন নাই, এই জন্য আপনাকে পরিপূর্ণ তাকওয়ার উপর চলা আপনার উপর সম্ভব হচ্ছে। 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। সুবহানাল্লাহ। যেই দিন আপনার বিদায়, সুবহানাল্লাহ, সেই দিনের প্রস্তুতি গ্রহণ। সেই দিনের প্রত্যেকে বিদায় নিতে হবে, কিন্তু প্রস্তুতি কি আছে এটা দেখার বিষয়। প্রস্তুতি থাকতে হবে না? একজন মানুষ যতক্ষণ পর্যন্ত এতটুক প্রস্তুত থাকবে না যে এখন আল্লাহ মৃত্যু দিলে এখন আমি প্রস্তুত আল্লাহ সাক্ষাতের জন্য, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। কারণ মুমিনের জন্যে আল্লাহ সাক্ষাতের ক্ষেত্রে বাধাই হচ্ছে মৃত্যু। বাধা কি? মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, মহান আল্লাহকে ভয় করো, আর তোমাদের প্রত্যেক নফস বা ব্যক্তি যেন লক্ষ্য করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। আগামীকাল মানে শনিবার, আজকে শুক্রবার, তো কালকে কি? এই আগামীকালের কথা আল্লাহ বলছেন। কাল কিয়ামতের দিন, অর্থাৎ আখেরাতের দিনের জন্য, আখেরাতের জন্য কি পাঠিয়েছে বান্দা, আল্লাহ তা লক্ষ্য করতে বলছেন। এটা যে লক্ষ্য করে বোঝা গেল সে যেদিন বিদায় নিবে দুনিয়া থেকে, সেই দিনের প্রস্তুতি সে গ্রহণ করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার চাকচিক্য, ভোগবিলাস, রং তামাশা, মৌজ মাস্তি, আনন্দ, ফুর্তি, হইচই আমাদেরকে অন্ধ এবং বধির করে দিয়েছে। আমরা যে ঘুমাতে যাই, সেই ঘুম থেকে আর নাও জাগতে পারি, ঠিক? কিন্তু দুনিয়ার চাকচিক্য, বৃত্ত, বৈভব, আনন্দ, ফুর্তি, হইচই আমাদেরকে সেই মহাসত্য পরকাল বা কিয়ামতের বিষয় থেকে গাফেল করে রেখেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। এটাই হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। যেদিন দুনিয়ার থেকে বিদায়, সেই দিনের প্রস্তুতি গ্রহণ। এখন প্রস্তুতি গ্রহণ করবেন কেমনে? প্রশ্ন আসে না? কথা বল।
ইবাদত বন্দেগী করবেন। কিন্তু কথা এতটুক না, আপনাকে প্রতিদিনের হিসাব বুঝে নিতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি বেশি ন্যাক করছেন না বেশি গুনাহ করছেন? কথা বলেন। হিসাব তো আল্লাহর ফেরেশতারা রাখতেছে, আপনার হিসাব আপনাকেও রাখতে হবে। কথা বলেন। যে ব্যবসায়ীর কাছে হিসাব নাই ওর ব্যবসা কেরোসিন, ঠিক কিনা? ব্যবসা থাকবে না তার হিসাব ছাড়া। আপনিও তো ব্যবসায়ী, আপনার আমার ব্যবসা কার সাথে? সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আমাদের ব্যবসা আছে কিনা? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর হাবিব আল্লাহর ওহীর ভাষায় বলেন, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবে? সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রসুলের প্রতি ঈমান, সুবহানাল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদ, জান দিয়ে মাল দিয়ে। তা আমাদের ব্যবসা কার সাথে? ব্যবসা হিসাব রাখতে হবে। আর এই হিসাবটা করবেন আপনি রাতে যখন ঘুমাতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান তিরমিজির হাদিস, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর পক্ষ থেকে তোমাদের হিসাব নেবার আগে নিজেরা নিজেদের হিসাব করো। নিজেরা নিজেদের, এটা মুহাসাবা। এটা কি? মুহাসাবা। অর্থাৎ আপনি যখন রাতে ঘুমাতে যাবেন আপনাকে হিসাব করতে হবে সারাদিনে ন্যাক আমল কতটুকু করলেন, গুনার কাজ কতটুকু করলেন। যখন দেখলেন আপনার গুনার কাজ বেশি ন্যাক কম, তখন ঘুমাতে যাবেন না তওবা করবেন? কিভাবে? সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। হযরত আবু যর গিফারিকে এবং জুনদুব ইবনে জুদানা দুজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নসিহত করেছেন, আল্লাহকে ভয় করো তুমি যেখানেই থাকো। সুবহানাল্লাহ। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আর তোমার দ্বারা যদি গুনাহ হয়, গুনাহের পিছনে তুমি নেক পাঠাও, পিছনের নেক সামনের গুনাহকে মুছে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান। আর মানুষের সাথে উত্তম আচরণ প্রদর্শন করো। তাহলে বোঝা যাচ্ছে দিন সারাদিনে আপনার দ্বারা গুনার কাজ বেশি হয়েছে, নেক কম। আপনি তওবা করতে হবে আর রাতে দাঁড়িয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ুন। এতে আপনার সামনের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এইভাবে আমল করব তো ইনশাআল্লাহ। কয়টা বিষয়? আল খাউফু আনিল জলিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। আল্লাহর ভয় অন্তরে রাখা, কোরআন ভিত্তিক জীবন গঠন, অল্পে তুষ্ট থাকা, যেদিন পৃথিবী থেকে বিদায় সেই দিনের প্রস্তুতি গ্রহণ। আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী রোজা পরিপূর্ণ করার পর শুকরিয়া আদায় করতে বলছেন। কি আদায় করতে বলছেন? আল্লাহ পাক বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, কষ্ট চান না, ঠিক কিনা? কষ্ট চান? রোজা ফরজ করছেন রমজান মাসে, আবার বলে দিয়েছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তবে রমজান মাসে কেউ যদি অসুস্থ থাকে, তোমাদের মধ্যে সফরে থাকে, সেজন্য রোজা না রেখে অন্য সময় গনে গনে রোজা কাজা করে। সহজ করে দিয়েছেন। কথা বলে, দিনের প্রতিটি কাজ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এমন একটি পরিপূর্ণ দিন দিয়েছেন আমাদেরকে, যে দিন ইসলামের প্রতিটা বিষয় সত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, চরম যৌক্তিক এবং বৈজ্ঞানিক। বলেন সুবহানাল্লাহ।
সেখানে অযথা কোনো বাড়াবাড়ি নাই। ইসলাম প্রথা মানার নাম না, প্রতিটি কাজে আছে দর্শন। কি আছে? সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করে দিছেন না? আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিনটা চান না, কঠিনটা চান না, কঠিনটা চান। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেন তোমরা সংখ্যা পূরণ করতে পারো, এবং আল্লাহ তোমাদের হেদায়েত করেছে সেজন্য যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহ তোমাদের হেদায়েত করছে সেজন্য আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো, আর যেন তোমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো। 1 মাস ব্যাপী রোজা রাখার পর সেই কৃতজ্ঞতা আদায় করার জন্যই আল্লাহ তাআলা ঈদুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছে। সুবহান।